সেখানে শোল্ডার এ লেগে বলটা বেরিয়ে গিয়েছিল। সুনীল ছেত্রী ক্লেম করছিলেন, বাট নো ইউজ দিস টাইম। তবে বাংলাদেশ আপাতত একটা হাত ছেড়ে বাঁচলো। তাদের মধ্যে কি কথা হচ্ছে ইন্টারেস্টিং। দুই দলের দুই সুপারস্টার, এবারে কিন্তু জটলা, বিপদ হতে পারত। সন্দেশ ঝিগান তিনি প্রায় পৌঁছে গিয়েছিলেন, বলে নাগালটাও পেয়েছিলেন। দ্যাট ওয়াজ আন ইমপ্রেসিভ ব্লক বাই হামজা। সুনীল ছেত্রী বক্সের ভেতরে খুব বেশি ছোটাছুটি করেন, তার মার্কারকে ছিটকে ফেলায় বেশ পারদর্শী, সেটা তিনি করতে সক্ষম হয়েছেন। হেডারটাও ঠিকঠাক ছিল, পোস্টে ছিল। হামজা ব্লকটা না করলে মিতুলকে কিন্তু বড় পরীক্ষা দিতে হতে পারত। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে টিম ইন্ডিয়া। সাদের সাথে হৃদয় গিয়ে যুক্ত হলেন উদান তাকে আটকাতে। একটু স্লো ছিলেন সাদ, সে কারণে হৃদয় বুঝতে পারছিলেন যে তারও যাওয়া প্রয়োজন। একটা কর্নার ফেস করতে হবে বাংলাদেশকে। উদান তাকে কিছু একটা বলছেন সুনীল ছেত্রী। ভারতের পতাকা এখন কিন্তু উঠছে, ভারত তারা ম্যাচের দখল নিচ্ছে, দর্শকরাও সেটা অনুধাবন করতে পারছেন, তারাও জীবিত। স্টন পোস্ট টার্গেট করেছিলেন, নাইস ক্লিয়ারেন্স। গেম স্টেজে বাংলাদেশ যে তাদের একটু লেগস যে একটু ক্লান্ত হয়ে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। আপনি বলছিলেন এই টেম্পোর সাথে 90 মিনিট একই তালে খেলে যাওয়াটা ইনস্ট্রুমেন্টাল। সেখানে যখন উদান্তা সিং সাদউদ্দিনকে ওভারল্যাপ করে সামনে এগিয়ে যান, সেটাই বলে দিচ্ছে ইন দিস গেম অফ চেস একটু স্লাইট অ্যাডভান্টেজ ইন্ডিয়া পাচ্ছে সেকেন্ড হাফে। এবং দুই স্প্যানিয়ার যখন জাগ আউটে বসে আছেন, লড়ছেন, মানোলো মার্কেজ যিনি তার ম্যানেজারিয়াল ক্যারিয়ারে ইন্ডিয়ার হয়ে প্রথম জয়টা পেয়েছেন এবং বাংলাদেশের পরিবর্তন আসছে। ফয়সাল ফাহিম প্রস্তুত হয়েছেন, একই সঙ্গে মাঠে নামার জন্য প্রস্তুত চন্দন রয়। এই গেম অফ চেসে এই ট্যাকটিক্যাল মুভমেন্টটা কতটা পরিবর্তন আনবে বাংলাদেশের, সেটাই এখন দেখার বিষয়। তারিক কাজী, এটি মিতুল মার্মা। হাই প্যাস টিম ইন্ডিয়ার তারিক কাজী, নাইস পাস। বড় কথা অন্তত বদলাতে সক্ষম হয়েছেন ফারুক। হৃদয় মসালিমের চেষ্টা করছেন হামজা, ব্যাক পাস। আরো একবার হামজার পায় বল। সুনীল ছেত্রী ক্যাচ, শাকিল তুলে মেরেছেন, লরিসের ইন্টারসেপশন। রাকিব তিনি ছুটছেন, এবারে কিন্তু একটা সুযোগ হতে পারে, সুযোগ আছে, এখনো সুযোগ আছে জমির সামনে, মিস করে গেলেন। সন্দেশ ঝিঙ্গানের ক্লেভার পজিশনিং এর কারণে আরেকবার এই ধরনের সুযোগ থেকে বাংলাদেশ হালো। তবে রাকিবের প্রেসিংকে আপনার বারবার প্রশংসা করতেই হবে। রাকিবের প্রেসিং এর কারণে সেখানে বিশাল কায়েত একটা এরর করে বসলেন। তিনি পাসটা দিতে চাইলেন যেখানে, সেখানে উল্টো ধরা খেয়ে যাচ্ছিলেন। রাকিবের ইন্টেন্স প্রেসিং দেখুন, সেখানে এগিয়ে এসলেন জনি, কিন্তু যেভাবে সন্দেশ ঝিঙ্গানকে বিট করতে চাইলেন তার আগেই চলে এসেছেন সুভাশিস। আবারও হতাশার আরেকটা পরত অ্যাড করলো বাংলাদেশ এই ম্যাচে। সেই জায়গায় নতুন আর্মি যুক্ত হচ্ছেন ফয়সাল ফাহিম, জনের লাস্ট অ্যাটেম্প্ট, এবং সেই সঙ্গে শাহরিয়ার ইমনের গেমটাও শেষ। শাহরিয়ার ইমন ওয়াজ ইন্ডাস্ট্রিয়াস, ওঠানামা করেছেন, ফ্ল্যাঙ্ক ধরে সেন্টার সার্কেল ধরে রেখেছেন, তার জায়গায় নেমেছেন ফাহিম এবং চন্দন। দেখা যাক কি হয়। আপুইয়া বেরিয়ে এসছেন সাদ, তবে কমিট করেননি। এই ধরনের জায়গাগুলোতে ইন্ডিয়া ভালোভাবে বল বের করে আনতে পারছে। সাদ এবং মাঝখানে ওই জায়গাটা ধরে পরেস ফ্রেশ লেগস। দরকার ছিল, আমরা বলছিলাম যে 60 মিনিটের পরে গিয়ে হয়তো ইন্টেন্সিটি লেভেলটা কমে আসবে, সেটা যাতে কমে না আসে সে কারণে দুজন নতুন সালামান ফাহিমের সাথে চন্দনকে নামানো হচ্ছে। তবে আরও একটা কর্নার ডিল করতে হবে টিম বাংলাদেশকে। এবারে বিপদের কারণ হতে পারত সুনীল ছেত্রী। টি বক্সে কতটা ভয়ঙ্কর আরও একবার প্রায় দেখিয়ে ফেলেছিলেন বাংলাদেশের সাথে, যার 6টা গোল আছে। হামজাই মার্ক করছিলেন তাকে, খুব বেশি গ্যাপ স্পেস দেননি, তারপর ঠিকই শটটা মেক করেছেন। তবে ওই জায়গা থেকে বল মাটিতে রাখাটা ডিফিকাল্ট। প্রথম হাফের সেই কর্নার যেখান থেকে মিতুল মার্মার জায়গা থেকে তিনি উঠে ওই জায়গাটা নিয়েছিলেন, ডেঞ্জারাস সিচুয়েশন। তারপর প্রথম হাফে
পর দ্বিতীয় হাফের সেকেন্ড কর্নারটা যখন হামজাকে ডিফ্লেক্ট করতে হলো, কিংবা এই যে সিচুয়েশন যেখানে সুনীল ছেত্রী শেষ পর্যন্ত শটটা নিলেন, সেটাই বলে দেয় যে তার স্পেশাল অ্যাওয়ারনেসটা কত গুরুত্বপূর্ণ এবং তিনি যে কোনোভাবে তার মার্কারকে বিট করে বলের সাথে কন্ট্যাক্টটা করতে পারেন এবং তাকে খুঁজে নিচ্ছেন বারবার লিস্টন কোলাজো। বাংলাদেশের জন্য ওয়ার্নিং সাইন্সটা খুব ভালো মতো দেয়ালে লটকে আছে। এখান থেকে যদি বের হতে না পারে, স্পেশালি বাংলাদেশ কিন্তু তাদের ইন্ডিয়ার বক্সে এই শুধুমাত্র রাকিবের ওই প্রেসিংয়ের কারণে একটা মাত্র জায়গা পেয়েছিল, এছাড়া সেকেন্ড হাফে এখন পর্যন্ত ওই প্রেশারটা বাংলাদেশ রাখতে পারেনি ইন্ডিয়ার বক্সে। স্টিল 30 মিনিটস টু গো। ইনজুরি টাইম যদি আপনি ক্যালকুলেট করে থাকেন, অন্তত 30 মিনিটের খেলা বাকি আছে। লং ওয়ে টু গো ইন দিস ম্যাচ। ইন্টেন্সিটি লেভেলটা ধরে রাখা খুব বেশি করে চাই। যে ধরনের কন্ডিশনে খেলা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের ফেভারেই আছে। হালকা হালকা শীত আছে, তাপমাত্রাটা খুব বেশি না। বাংলাদেশ এই ধরনের কন্ডিশনেই সৌদি আরবে লম্বা সময় ট্রেনিং করেছে, গরম নাই বললেই চলে। টিম ইন্ডিয়া তারা আক্রমণ করার চেষ্টা করছে, থ্রো ইন পাবে বাংলাদেশ। সুনীল ছেত্রী, জাস্ট লুক অ্যাট হিস পজিশন, কতক্ষণ নিচে নেমে এসেছেন, নিজের অর্থে সুনীল ছেত্রীর অবস্থান। হামজা, তারিক কাজী, শাকিল, এক পাস টু মিতুল। একটু একটু করে নিজেদের মধ্যে বল দেয়ালে বলতে চাইছে টিম বাংলাদেশ, যাতে আত্মবিশ্বাসটা আসলে বাড়ে, যেটা খানিকটা কমে আসছে সেকেন্ড হাফে। মুরসালিম, ফুল পাস, একটু সামনে চাইছিলেন বলটা। আয়ুষ, তার হাতে বল, তিনি থ্রো ইন নেওয়ার চেষ্টা করছেন, তবে বোধহয় সেই সুযোগটা আর তার হবে না। মাহেশ, তিনি মাঠে নামছেন, মাহেশ নাওরান, এবং আয়ুষ তার জায়গায় সুরেশ দায়িত্বটা নেবেন। সুরেশকে আমরা এক্সপেক্ট করছিলাম যে তিনি হয়তো শুরু থেকেই থাকবেন। উদান্তা, তাকে উঠে নেওয়া হয়েছে, তার জায়গায় মাহেশ নেমেছেন। ইন্ডিয়া তাদের দাবার পরবর্তী চালটা চেড়ে ফেলেছে। নাওরেম সিং বাইনজাম এবং একই সঙ্গে নেমেছেন মাহের সিং নাওরেম। খুবই ক্লিয়ার ইন্টেনশন, মিডফিল্ডে ইন্টেন্সিটিটা আরেকটু বাড়াতে চায় ইন্ডিয়া। বাংলাদেশ একটু টেম্পোটা লুজ করছে, সেটাই আসলে ধরার চেষ্টা করছে টিম ইন্ডিয়া। উদান্তা সিংকে কল করা হয়েছিল ব্র্যান্ডন ফার্নান্ডেজ মনবীর সিং এর ইনজুরির কারণে, অনেকদিন পর জাতীয় দলে ডাক পেলেন, 65 মিনিট সার্ভিস দিয়েছেন। তবে এখন নেক্সট স্টেজ, মাহেশ থেকে ফারুক, লিস্টন কোলাজোর কাছে বলটা যাওয়ার আগেই বাইরে চলে যাবে বলটা। থ্রো ইন পাচ্ছে টিম ইন্ডিয়া। Farooq has been impressive in this match. সুনীল ছেত্রীর সাথে তার পার্টনারশিপটা জমেছে বেশ। লিস্টন বাম প্রান্তটা একাই সামলাচ্ছেন। শুভাশিস সেকেন্ড হাফে এসে লিস্টনকে সহযোগিতা করতে বারে বারে কিন্তু উপরের দিকে উঠে আসছেন। দুই প্রান্তে এখন সমানভাবে অ্যাটাক করছে টিম ইন্ডিয়া। লম্বা থ্রো ইন, হামজা ক্লিয়ারেন্স, দূর থেকে শট নেওয়ার চেষ্টা, এখনো বিপদ কাটেনি। ফাহসাল আহমেদ ফাহিম, তিনি ক্লিয়ার করলেন। মাহেশ, তার পায়ে বল, এখনো বিপদ কাটেনি। গোলের সম্ভাবনা ছিল ওই জায়গায়। শাকিলের ক্লিয়ারেন্স, শুভাশিস, আর কার্লার, বিউটিফুল শট। ফারপোস্টটাকে টার্গেট করেছিলেন, তবে যতটুকু কার প্রয়োজন ছিল ততটুকু মেলেনি। ডিফিকাল্ট চান্স। মোহনবাগানের লেফট ব্যাক শুভাশিস বোস, তিনি জানেন তার ডান পায়ের কারুকাজটা কত ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশের জন্য। আইএসএল-এ 6টা গোল আছে শুভাশিস বোসের। ফার পোস্টে মিতুল মার্মাকে বিট করতে চেয়েছিলেন, বলের প্রিসিশনটা একটু নিচে নেমে আসলে হয়তো শিলংয়ের মাঠে বাংলাদেশি পিছিয়ে পড়তে পারত, যেখানে এতগুলো সুযোগ বাংলাদেশ পেয়েছিল ফার্স্ট হাফে। থ্রোইন, হামজা দ্রুত নিয়েছেন থ্রোইনটা। রাকিব, তিনি করতে পারেননি হামজাকে, কন্ট্রোলটা ঠিকঠাক ছিল না। এবারে উল্টো থ্রোইন পাবে টিম ইন্ডিয়া। শুভাশিস বোস, তিনি গেছেন, চন্দন অনেকখানি লাফিয়ে ওঠার চেষ্টা করছেন, বন্ধ করে বাড়ানো হয়েছে। সাদা ক্লিয়ারেন্স, বিপদ কাটেনি। ফারুক, মরিচু গিয়ে যোগ দিয়েছেন রাইট ব্যাক পজিশন থেকে আক্রমণে।
পেছন থেকে ট্যাকেল করা হয়েছে তারিক কাজী। মিস্টার কোলাচক ওই জায়গায় বাধা দিয়েছিলেন। কাউন্টারে উঠছে বাংলাদেশ। রাকিব রাখতে পেরেছেন বলটা ভেতরে। চন্দন, চন্দন থেকে হামজা, উপরে উঠে এসছেন হামজা। রহমত, হৃদয়, হৃদয় বিঠুলেন মাত্রই নামা মাহেশের কাছে। ফ্রি কিক টিম ইন্ডিয়ার। হলুদ কার্ডের জন্য পকেটে হাত গেছে লেবানিজ রেফারি হুসাইনের। হৃদয় তিনিও এখনো বসে আছেন, তার ওঠার অপেক্ষায়। রেফারি হলুদ কার্ড নিয়ে তিনি তৈরি। হৃদয় একটা হলুদ কার্ড দেখবেন। হামজার মিডফিল্ডের সঙ্গী হৃদয় একটু স্ট্রাগল করছেন মিডফিল্ড ইন্টেন্সিটিটা আজকে বজায় রাখতে। আবাহনীর মিডফিল্ডার যেভাবে চ্যালেঞ্জ করেছেন আপুইয়াকে, বলটা চলে যাওয়ার পর যেহেতু ওই ইন্টেনশনটা ছিল না, তাই ইয়েলো কার্ডটা তিনি এড়াতে পারছেন না। যে জিনিসটা আমার চোখে লাগলো সেটা হচ্ছে হামজা চৌধুরী ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তাকে যে ধরনের রোলে আমরা দেখতে চেয়েছিলাম, একটু ডিপে অ্যাটাকিং রোলে, ওই হাফ স্পেসের চ্যানেলটা ধরে যখন তিনি ওই ডেঞ্জারাস বলগুলো 18 ইয়ার্ডস বক্সের ভিতরে বা 6 ইয়ার্ডস বক্সের ভিতরে দিতে পারবেন, সেই জায়গাটাকে আমরা তাকে দেখেছিলাম। কিন্তু ফারুকের চমৎকার ইন্টারসেপশনের কারণে সেটা হলো না। বক্সে বল, সুনীল ছেত্রী ছিলেন, লিসন কোলাজোর একটা ক্রস মাথা চাপড়ে দিচ্ছেন। গুড জব মিতুল। এবং ঠিক আগেই বলটা ড্রপ করেছিল। এ ধরনের সিচুয়েশনে বল ফসকে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। কাভারটা ক্লিকটা ভালো করেছেন মিতুল। হামজার পায়ে বল, চন্দন, মোসালিম, রহমত কিন্তু রাইট পজিশনে ফিরে এসেছেন। টানটান দিয়ে বলটা বাড়িয়েছেন। ব্যাট পাস, ব্যাট পাস। রাকিব ছিলেন ওই জায়গাটায়। 20 মিনিট। ফারুক কন্ট্রোলের চেষ্টা, হামজা ইন্টারসেপশন, দারুণ ট্যাকেল। আপুইয়া মিডফিল্ড ব্যাটেলে এখন কিন্তু পেরে উঠছে না টিম বাংলাদেশ। এই মিডফিল্ড ব্যাটেল কোনোভাবেই লুজ করা যাবে না বাংলাদেশের জন্য। পেছন থেকে রান মেক করার চেষ্টা করার আগেই বলটা হারিয়ে ফেলছে ক্রুশাল জায়গাটাতে, এবং আপুইয়া ওই জায়গাতে মিডফিল্ডে ডিকটেট করছেন। এখন নেমেছেন আরো এক্সট্রা সুরেশ সিং ওয়াংজ্যাম। মিডফিল্ড টেম্পোটা ঠিক রাখাটা খুব জরুরি। তারিক কাজী এবং ফারুকের টাসল হামজা বের করে দিলেন। ইজ কাম অ্যান্ড কম্পোজ। মিতুল, শাকিল, আপনাদের সাথ মিস পাস, সুনীল ছেত্রী, হি ক্যান বি ডেঞ্জারাস। ফারুক, তার শট ডিফ্লেক্টেড, কর্নার পাবে টিম ইন্ডিয়া। প্রথম একটা ভুল বাংলাদেশের ডিফেন্স লাইনে চোখে পড়ল। সাত খানিকটা পিছলে গিয়েছিলেন এবং এই মাঠে হৃদয় ছিলেন, তিনি পিছলে গিয়েছিলেন। তো ভালো কাভার আপ, ভালো কাভার আপ, নিজেই এসে কাভারটা করেছেন হৃদয়। ব্রিলিয়ান্ট ফুটবল। এই মাঠে পিচ্ছিল খেয়ে ইনজুর্ড হবার নমুনা এর আগে রয়েছে। হৃদয় যেখানে পিছলা খেলেন, পিচ্ছিল খেয়ে যেভাবে রিকাভারি করে বলটাকে বাইরে পাঠিয়েছেন ডিফেন্ড করে, তিনি অ্যাপ্লসটা পাবেন। কিন্তু আরেকবার ওই জুজুটা মাথায় ঘুরতে থাকে যখনই কোনো সেট পিস, কোনো কর্নার, আরেকবার মাথায় হয়তো ভূত চেপে বসে বাংলাদেশে। এবার কি হবে? লিস্টন কোলাজোর ক্রস একটুর জন্য একদম সুভাশিস বোসের নেওয়া হেডটা বাংলাদেশের পোস্ট ঘেঁষে বাইরে দিয়ে চলে গেল। একটুর জন্য হয়তো বেঁচে গেছে বাংলাদেশ। মার্কারকে ছিটকে ফেলেছিলেন সুভাশিস। একেবারে ফ্রি হেডার ছিল না, লাফিয়ে ওঠার প্রয়োজন পড়েনি। ডিরেকশনটা ঠিকঠাক রাখলে বিপদ হতে পারত। সুভাশিস 6টা গোল করেছেন। কেন করেছেন? কিছুক্ষণ আগে দুর্বলার একটা শটে সেটা জানান দিয়েছিলেন এবং সেট পিসে তিনি ভয়ঙ্কর। সাধারণত দেখা যায় সেন্টার ব্যাকরা উঠে আসেন সেট পিসের সময়, তবে এক্ষেত্রে সুভাশিস এবং সন্দেশ জিগান তারা কিন্তু সেট পিসে অংশ নিতে উপরের দিকে গিয়ে চাপ প্রয়োগ করেন। সুভাশিস আরেকবার তার পায় বল, লিস্টন এক পাশে সুভাশিস, ফুল পাস, বল পেয়ে গেছে বাংলাদেশ। তারিক কাজী, মিতুল মারমান বলতে করে বাড়িয়েছেন সামনে। হৃদয়, চন্দন আছেন ঠিক সামনে। আর পাস রহমতের কাছে,
এবারে চন্দন তাকে পেছন থেকে বাধা দেওয়ার চেষ্টা। রহমত হৃদয় অনেকখানি স্পেস পেয়েছেন। ভালো একটা পাস রাকিবের উদ্দেশ্যে, রাকিব তার ক্রস, ইট ওয়াজ আ চান্স। ফাহিম তিনি ডি বক্স বরাবর ছুটছিলেন, সাপোর্টটা দিয়েছেন, দ্যাটস ক্রুশাল। রাকিব যখন বেরিয়ে গেছেন তখন সাপোর্টটা দিতে ডি বক্সে ফাহিমের অবস্থান ছিল। এই যাত্রায় বেঁচে গেছে ইন্ডিয়া। রাকিব যে রানটা নিয়েছেন, সন্দেশ জিংহানকে আরেকবার ঘাম ছুটিয়ে বলটা দিয়েছিলেন, স্কোয়ারটা চমৎকার ছিল। ফাহিম রান নিয়ে ডি বক্সে ঢুকলেন, তবে যে পাসটার প্রশংসা করতে হয় ডিপ থেকে, হৃদয়ের পাসটা ওয়াজ পিন পয়েন্ট প্রেশাস। রাকিব চ্যানেল সুইচ করে ফ্ল্যাঙ্কে চলে গেলেন, রানটা নিলেন। সন্দেশ জিংহান সেখানে বিট হয়ে গেলেন, কারণ ওই স্পেসটা ধরে রাখার সুযোগটা তিনি পাননি। হামজা পেছনে ছিলেন, তিনিও কিন্তু জায়গাটা ডিকটেট করে দিচ্ছিলেন কোথায় বলটা দিতে হবে। সম্ভবত হামজা মানে বল না পেয়েও মোটামুটি ডিসাইড করে দিচ্ছেন কে কাকে বল দেবে। এটা সম্ভবত একটা প্রপার লিডারশিপের ভূমিকা, কিন্তু হামজা অন দ্য বল যদি আরেকটু তিনি কোনো কন্ট্রিবিউশন রাখতে পারেন, ওটা হয়তো বাংলাদেশের জন্য আরও সুবিধা তৈরি করে দিবে সামনে। সব কিছুর অপরচুনিটি কষ্টে ভাবতে হবে আনন্দ। হয়তো গোল না খাওয়াতে এখন বাংলাদেশের মনোযোগ বেশি, সে কারণেই হামজা আসলে খুব বেশি উপরে উঠছেন না। বরিস তার ক্রস স্ট্রং, নাগাল পাবেন না, পয়েন্ট পাবে টিম বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু শুরুটা করেছিল 4-3-3 ফরমেশনে, তো ফয়সাল আহমেদ ফাহিম নামার পর আপনি নিশ্চিতভাবে বলতে পারেন সেই জায়গাটা 4-4-2-এ বদলে এসেছেন। এবং ফয়সাল, ফাহিম, রাকিব তারা অনেকদিন ধরে জাতীয় দলে এই ফরমেশনে খেলে অভ্যস্ত। একজন আরেকজনকে সাপোর্টটা দেন, একজন আরেকজনকে বুঝতে পারেন। বসুন্ধরা কিংসও এখন দুজন এই মৌসুমে একসাথে খেলছেন। লেটস সি এই বোঝাপড়াটার ফায়দা বাংলাদেশ নিতে পারে কিনা। রহমত লম্বা করে বাড়িয়েছেন। সন্দেশ এবং রাকিবের ব্যাটেলটাও কিন্তু এখন জমে উঠেছে। একদিকে লিস্টন এবং রহমত মিয়ার ব্যাটেল, অন্যদিকে ছেত্রী, হামজা, আর এদিকে রাকিব, সন্দেশ। তবে এই মুহূর্তে মাঠে নামছেন ব্রিসন। আইএসএল এর 7টা গোল আছে এই সিজনে। ব্রিসন যখন মাঠে নামছেন তার জায়গাটা ছেড়ে দিচ্ছেন ফারুক। ফারুক হ্যাড আ ব্রিলিয়েন্ট ফার্স্ট হাফ, এমন জায়গা থেকে একটা চান্স ক্রিয়েট করেছিলেন, সেই জায়গায় হয়তো বাংলাদেশ বিপদে পড়ে যেতে পারতো, কিন্তু হামজাকে ঢুকিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের ব্যাকলাইনকেও যথেষ্ট প্যারাই দিয়েছেন ইন্ডিয়ার ফরওয়ার্ড ফারুক। সুনীল ছেত্রীর ঠিক পেছনে ফারুক অপারেট করেছেন। এটা বলছিলেন সুনীল ছেত্রীর সর্বোচ্চ 12টা গোল এবারের আইএসএলে, তার ঠিক পরেই 7 গোল নিয়ে অবস্থান ব্রিসনের। বাংলাদেশও বেশ কিছু পরিবর্তন আনছে। সোহেল রানা তিনি তৈরি হচ্ছেন। মিডফিল্ড ব্যাটেলে বাংলাদেশ খানিকটা পিছিয়ে পড়ছে, সে কারণে হয়তো ওই জায়গায় নিউ ব্লাড প্রয়োজন মনে করছেন কোচ আবের কাবরেরা। নিচ থেকে খেলা তৈরির চেষ্টা, সন্দেশ জিংহান, রাহুল ভেকে, সুরেশ সেখানে হাফে বদলি নেমেছেন। এক্সপেক্ট করা হচ্ছিল যে তিনি হয়তো শুরু থেকে থাকবেন, তবে আয়ুষকে চান্সটা দিয়েছেন। স্ট্রং গোলাচাও বেরিয়ে গিয়েছেন, রহমত তাকে মার করছেন, কাটিয়ে ভেতরে ঢুকবেন না, পাসটা দিবেন, পাসই দিলেন। সুভাষিস তিনিও জয়েন করেছেন অ্যাটাকে। হৃদয়ের ইন্টারসেপশন। সুরেশ থেকে সন্দেশ, একমাত্র রাহুল ভেকে ছাড়া সবাই কিন্তু বাংলাদেশের অর্ধে 4টা ধরে রাখছে টিম ইন্ডিয়া। 13 minutes to go, still a long way to go. বাংলাদেশ মিডফিল্ড ব্যাটেলে একটু পিছিয়ে গেছে। ভারত ইজ অন দ্য ড্রাইভিং সিট, যদিও গোল এখনো কোনো দল করতে পারেনি। সেকেন্ড হাফে কোনো রকম ক্লিয়ার কাট চান্সেস কোনো দল পায়নি। শুধুমাত্র বাংলাদেশ আরেকবার ইন্ডিয়ার পুল থেকে চান্সটা পেয়েছিল, বাট অন দ্য বল আপুইয়া, কিন্তু হাফ স্পেসের ওই জায়গাটায় ফরচুনেটলি বাংলাদেশকে উনি বরিস বলটা পাঠিয়েছিলেন, এবং বাংলাদেশের আরেকটা নয় ডাবল চেঞ্জ অপেক্ষা করছে সাইড লাইনে। তবে সেটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। রহমত, তারিক কাজী লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য থাকবেন রাকিব। সন্দেশ তৈরি ছিলেন, ডাবল চেঞ্জ, নাম্বার 17, নাম্বার 16 দুজনই। সোহেল রানা, সিনিয়র সোহেল, জুনিয়র সোহেল দুজনই একসাথে নামছেন। হৃদয় তাকে উঠিয়ে নেওয়া হচ্ছে। একটা অন টার্গেট শট ছিল, অনলাইন ক্লিয়ারেন্স ছিল সুভাষিসের কাছ থেকে। সিনিয়র সোহেল, জুনিয়র সোহেল, নাম্বার 16 and 17 জায়গা করে দিলেন মোরসালিন। বাংলাদেশের জন্য সময় আছে 11 মিনিট প্লাস এক্সট্রা অ্যাডেড টাইম।
AFC এশিয়ান কাপ 2027-এর বাছাই পর্বের ম্যাচ গ্রুপ সি এর ফাইস্টি ব্লকবাস্টার ক্ল্যাশ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের স্টেলমেট এখনো গোল শূন্য। সুনীল ছেত্রী, শাকিল আহাদ তপু যেটা বলেছিলেন বাংলাদেশের স্ট্যান্ড আউট পারফরমেন্স হামজার পর যদি কেউ থাকেন সেটা ডেফিনেটলি আজ শাকিল আহাদ তপু পাবেন। প্রসপেক্ট প্লেয়ার, কিন্তু সেই নামের সাথে তিনি যে পারফরমেন্সটা দেখিয়েছেন প্রশংসার প্রাপ্তি রাখে। This kid has been brilliant. ইভেন শুরুর দিকে তার পজিশনও বদলাতে হয়েছে দুবার। রাইট ব্যাকে শুরু করেছিলেন, সেন্টার ব্যাকে প্রথমে রাইট সাইডে পরে লেফট সাইডে গিয়েছেন। ফয়সাল আহমেদ ফাহিম, নাইস কাট ব্যাক। হামজা অপেক্ষা করছেন, কোথায় দিলেন? শাকিল আহাদ তপু আরেকবার, সিনিয়র সোহেল রানা ক্যাপ্টেন্সি আর্মম্যান তার হাতে। সাদ অনেকটা উপরে বরিসের সঙ্গে, কিন্তু এই ব্যাটলে বরিস জিতে গেলেন। রাকিবের ক্রসটা, সেখানে হামজা বক্সে চলে গিয়েছিলেন, সেখানে আরো অনেকেই বক্সে অবস্থান করছিলেন, প্রায় 3 জনের মতো। সেই ক্রসটা আনফরচুনেটলি কারো পায়ে গিয়ে পড়লো না। হেভি ফ্রম রাকিব, ফার পোস্টটাকে টার্গেট করেছিলেন, তবে হামজা ফাইনাল অপেক্ষা করছিলেন নিয়ার পোস্টে। শেষ 10 মিনিটের খেলা বাকি নির্ধারিত সময়ের। শাকিল, তারিক কাজী, ব্যাক পাস টু মিতুল মার্মা। মমতা আছেন ওই জায়গাটায়, ইসলামকে কাভার করছিলেন তারিক কাজী। পাস, তবে হ্যাঁ আপুও পাসটা ঠিকঠাক বাড়াতে পারেনি মহেশের উদ্দেশ্যে, সে কারণে বিপদের সম্ভাবনা এড়াতে সক্ষম হলো টিম বাংলাদেশ। মহেশ সাবস্টিটিউট টিম ইন্ডিয়া, তাকে কাভার করছেন সোহেল রানা। এই ব্যাটেলে জিতলেন সোহেল। ফাহিম আছেন ঠিক সামনে, লম্বা করে বাড়িয়েছেন সোহেল রানা। উদ্দেশ্য ছিল রাকিব, বলের পেসটা বেশি ছিল। 82 মিনিটের খেলা চলছে। অন পজিশন ইন্ডিয়া, সন্দেশ জিঙ্গান, সুভাশিস বোস, চন্দন এগিয়ে এসছেন প্রেস করতে। ডায়মন্ড শেপের প্রেসটা করছে, যে ডায়মন্ডের একদম শুরুতে জুনিয়র সোহেল রানা, সামনে রাকিব এবং চন্দন। ফাহিম একটু পেছনে, সন্দেশ জিঙ্গান। রাকিব তাকে আজকে যথেষ্ট ভুগিয়েছেন, কিন্তু ভোগান্তির শেষে যদি একটা গোল না আসে সেটা অপ্রাপ্তির খাতাতেই থেকে যায়। রহমত মিয়া, লিস্টন কোলাজো, মিতুল মার্মা, could have been a story. মিতুল says not this time. বডি ব্যালেন্সটা ঠিক রাখতে পেরেছেন, দ্যাট ওয়াজ কি। বাইরে বেরিয়ে যেতে পারতেন, তো সেটা মাথায় ছিল মিতুলের। সন্দেশ জিঙ্গানের ক্লিয়ারেন্স একেবারে মহেশের পায়ে গিয়ে পড়েছে, বিপদ হতে পারে, গুছিয়ে উঠতে হবে বাংলা ডিফেন্সকে। সুভাশিস, লিস্টন আছেন বাম প্রান্তে, সুভাশিস এগিয়ে চলেছেন। রহমত কাভার করছেন লিস্টনকে, ব্যাক পাস, আবারও সন্দেশ। রাকিব একাই প্রেস করছেন এখন। সুরেশ, মিস পাস, রাকিব বল পেয়েছেন। সোহেল, ভালো কারুকাজ, তবে হ্যাঁ ফ্রি কিকের বাঁশি বাজিয়ে দিয়েছেন রেফারি। প্রেসিং ট্র্যাপে ফাহিম চমৎকার বল উইন করেছিলেন, সেখান থেকে সোহেল রানা যেভাবে টার্ন করলেন সেই জায়গাটা থেকে প্রশংসা পেতে পারতেন, ফুল মার্কসটা পেলেন না। বল ধরে রাখেন সুনীল ছেত্রীর মাথায় বল, মানে বিপদ হতে পারতো, কিন্তু সম্ভবত সুনীল ছেত্রীর ক্যারিয়ারে যে কটা হেড তিনি করেছিলেন, এই হেডটাকে তিনি সবার নিচে থেকে হয়তো সবার নিচে রাখবেন না, কিন্তু অনেক নিচে রাখবেন। That was a chance missed from Sunil Chhetri, the legend. এবং খেয়াল করে দেখবেন হামজা যখনই উপরে উঠেছে তখনই কিন্তু ইন্ডিয়া সুযোগটা পাচ্ছে। আমরা হামজা আসার পর থেকেই বলছিলাম যে হামজাকে হয়তো আবিয়ার ক্যামেরা একটু উপরের দিকে খেলাতে চাইবেন, প্লেমেকার রোলে বা রাইট সাইডে একটু উপরের দিকে, তবে সেই কাজটা তিনি খুব একটা করতে পারছেন না। ইটস বিকজ তিনি নিচ থেকে খেলাটা আসলে পরিচালনা করছেন। সুভাশিস সেকেন্ড হাফে অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলেছেন, সে কারণে হয়তো তাকে উঠিয়ে দেওয়া হলো। ফ্রেশ লেগস, সুনীল ছেত্রী, তাকেও উঠিয়ে যেতে হচ্ছে। লাস্ট চান্সটা কাজে লাগাতে পারেননি, একেবারে ফ্রি ছিলেন। সুনীল ছেত্রী উঠে গেছেন, এবার আর কাঁদাতে পারলেন না বাংলাদেশকে অসংখ্যবার কাঁদিয়েছেন। শেষবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এই ছেত্রী 2টা গোলে বাংলাদেশ ডুবেছিল। ছেত্রী, সুভাশিস উঠে গেছেন, নেমেছেন ইরফান এবং আশিক। ইরফানকে অনেকটা লম্বা সময় ধরে সুনীল ছেত্রীর অ্যাবসেন্সে খেলানো হয়েছিল ফরওয়ার্ড রোলে, কিন্তু
সেই কাজটা করতে পারেনি। সুনীল ছেত্রী ইজ নট হ্যাপি। তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে যে এই ম্যাচে একটা ডিফারেন্স তিনি মেক করতে পারতেন, সেটা করতে পারেনি। তার বড় একটা কারণ হামজা চৌধুরী, বড় একটা কারণ শাকিল আহাদ তপু। কিন্তু সময় এখনো টিম ইন্ডিয়ার জন্য ফুরিয়ে যায়নি, সময় ফুরিয়ে যায়নি বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশ কি এখন একটা পয়েন্টের জন্য খেলছে? এভাবে বাংলাদেশ ম্যাচটা ছেড়ে দিবে? লেটস সি। টিম ইন্ডিয়ার মাঠে গিয়ে একটা পয়েন্ট নিয়ে যদি বাড়ি ফেরা যায়, এই সিচুয়েশনে খুব একটা খারাপ ফল বলা যাবে না, কারণ সেকেন্ড হাফটা ডমিনেট করেছে টিম ইন্ডিয়া। আমি যেটা বলছিলাম, ফার্স্ট হাফে বাংলাদেশ যখন চারটা সুযোগ পেয়েছে, সেখান থেকে অন্তত একটা কাজে লাগানো দরকার ছিল। আমরা গেস করছিলাম যে সেকেন্ড হাফে ইন্টেন্সিটিটা কমে আসবে, আপনি একই ইন্টেন্ট নিয়ে 90 মিনিট খেলতে পারবেন না। তো সুযোগ যখন আসে সেটা কাজে লাগানো চাই, সেটা করতে সক্ষম হয়নি আজকে বাংলাদেশ। তবে ঠাকিয়ে যেতে হবে, এখনও 5-7 মিনিটের খেলা বাকি আছে। আশিক কুনিয়ান মাত্রই নেমেছেন লেফট ব্যাক পজিশনে। সোহেল রানা নাইস ইন্টারসেপশন, ঠেকালেন আশিক কুনিয়ান। তো থ্রোইংটা ঠিক বাংলাদেশি পাবে। খেলার গতিটা মনে হয় এখন একটু কমিয়ে নেওয়া প্রয়োজন। ইন্ডিয়া তারা এখন অল আউট খেলবে, দ্যাটস ফর শিওর। কাউন্টার আপনি একটা সুযোগ হয়তো পাবেন, নির্ধারিত সময় 4 মিনিটের খেলা বাকি আছে, অতিরিক্ত সময়ের খেলা হয়তো সাথে যুক্ত হবে। লেটস সি, দে উইল গো ফর অল আউট ফুটবল রাইট নাও। And Manolo Marquez is planning for it. Hamza এবং ওয়াইনজামের ব্যাটল। আপুইয়ার এই পাসগুলোর প্রশংসা না করে পারা যায় না। বরিসকে পাস দিয়েছিলেন, রাখতে পারেনি, হেভি। সেই জায়গায় সাদ কোনো সুযোগ নেননি। বাংলাদেশ সুযোগ পাবে, ঠিক এই ধরনের সুযোগগুলো থেকে বাংলাদেশ যদি কাজে লাগাতে না পারে, আরেকটা ড্র নিয়ে মাঠ ছাড়তে হবে শিলংয়ের এই স্টেডিয়াম থেকে। বাংলাদেশের কোনো দর্শক আনফর্চুনেটলি এই মাঠে আসতে পারেনি। হামজা চৌধুরীর একটা ঐতিহাসিক ডেবিউ হয়েছে এই ম্যাচে। সামনে কয়েকদিন পর ঈদ উল ফিতর বাংলাদেশে উদযাপিত হবে। ঈদ উল ফিতরের এরকম একটা চমৎকার উপহার বাংলাদেশ দিতে পারতো হামজা চৌধুরীর বাংলাদেশ, যদি এই মাঠ থেকে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফিরতে পারে। তবে এর চাইতে বড় ঈদের উপহার আর হতে পারে না। তবে সেই উপহারের দরজাটা আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে, বন্ধ হয়ে আসছে। ইউ নেভার নো আনন্দ, এখনও প্রায় 6-7 মিনিটের খেলা বাকি আছে। হিতে বিপরীতেও হতে পারে। আপনি যদি 3 পয়েন্টের জন্য ছোটেন এবং 3 পয়েন্ট দিয়ে আসেন, সব কিছুরই আসলে অপরচুনিটি কস্ট আছে। সে কারণে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে আজকে হামজা খুব বেশি উপরে খেলার সুযোগ পাননি। চেষ্টাটা তার মধ্যে ছিল, তবে তিনি দেখেছেন যখন তিনি উপরে উঠছেন একটা গ্যাপ ডিফেন্সিভ মিডফিল্ডের জায়গাটায় তৈরি হয়ে যাচ্ছে। সে কারণে নিচ থেকে সতীর্থদের দিক নির্দেশনা দেওয়া, কে কোন জায়গায় থাকবেন সেগুলো ঠিক করে দেওয়া, নেতৃত্বের যে গুণাবলীগুলো সেগুলো কিন্তু আজকে হামজার কাছ থেকে আমরা দেখেছি। লাস্ট 2 মিনিটস টু গো নির্ধারিত সময়ের। সাদ উদ্দেশ্য ফাহিম, বেড়ে যাওয়ার চেষ্টা ফাহিমের। থ্রোইন আরও একবার টিম বাংলাদেশের পক্ষেই থাকার কথা, হ্যাঁ সেই ইঙ্গিতই রেফারির কাছ থেকে মিলেছে। বিসন ছিলেন ওই জায়গাটায়, ওয়ান অফ দ্য টপ গোল স্কোরার ইন আইএসএল। তবে এখন রক্ষণে মনোযোগ দিচ্ছেন। রহমত মিয়া যখন আরেকবার ঠিক ওই জোনটাতে চলে গেছেন, তার অর্থ একটাই, টাওয়েল দিয়ে বলটা মুছে নিচ্ছেন। সেই হাজার হাজার বছর পুরনো ট্যাকটিক, লং বলের থ্রো। বেশি হয়ে গেল কিনা, 1000 বছরের পুরনো সেই 1000 বছর পুরনো ট্যাকটিক কাজে লাগে কিনা দেখা যাক। কাজে এই মুহূর্তে লাগলো না, বলটা পেয়ে গেছে। শট নিয়েছিলেন দূর থেকে, আপনি বলছিলেন কাজে লাগছিল না, কিন্তু দেখতেই পারলেন এই ধরনের সিচুয়েশনে এনিথিং ক্যান হ্যাপেন। এন্ড হোয়াট আ চান্স বাংলাদেশ ক্রিয়েটেড ফ্রম দ্যাট সিচুয়েশন। কিন্তু বিশাল কায়েত বাঁচিয়ে দিয়েছেন। পাওয়ারফুল শট, পাওয়ারটা জেনারেট করতে সক্ষম হয়েছিলেন বিশাল খায়েত। ওই সময় হয়তো এক্সপেক্ট করেননি তার দিকে বলটা এভাবে ধেয়ে আসবে। আরও একবার আনন্দর তথ্য মতে 1000 বছরের পুরনো ট্যাকটিক্স টিম বাংলাদেশের। লং থ্রো, হামজা নিয়ার পোস্টে ছিলেন, হয়তো এবারে বলেন নাগালটা পাবেন, পেয়েছেন আশিক কুনিয়ান। হামজা, আবারও হামজা। থ্রোইন বাংলাদেশের বিপক্ষে, টিম ইন্ডিয়ার পক্ষে। হামজা অ্যাসিস্ট্যান্ট রেফারিকে বলছেন ওয়াই, হোয়াট ওয়াজ দ্যাট ফর। কিন্তু হামজা যেভাবে বলটা উইন করতে চেয়েছিলেন, সেকেন্ড বলটা ইন্টেনশন ওয়াজ ভেরি ক্লিয়ার। কিন্তু সেই সিকোয়েন্সটা রহমত মিয়ার থ্রো, সেটা বরিস ক্লিয়ার করেছিলেন, কিন্তু শট নিয়েছিলেন ফয়সাল ফাহিম। অ্যান্ড আ ব্লিস্টারিং শট। ফয়সাল ফাহিমের শটটা ওয়াজ গোয়িং ফর দ্য লোয়ার কর্নার। বিশাল কায়েত বাঁচিয়ে দিয়েছেন এই সিজনের আইএসএল এর টপ গোলকিপার মোহনবাগানের। সম্ভবত এই কারণেই এই ধরনের ক্রাঞ্চ সিচুয়েশনে 90 মিনিট পার হয়ে গেছে, আপনি হয়তো এরকম 2-1টা সুযোগ পাবেন। সেই জায়গা থেকে ফয়সাল ফাহিম ওয়াজ ব্রিলিয়েন্ট ফ্রম দ্যাট অ্যাঙ্গেল।
বিশাল কায়েত মেক দ্য ডিফারেন্স। এবং সম্ভবত পুরনো পাপের প্রায়শ্চিত্তটা এভাবেই করলেন। নির্ধারিত সময় খেলা শেষ, অতিরিক্ত 5 মিনিটের নির্দেশনা এসছে। তার প্রথম মিনিটে আছি আমরা, লম্বা করে বাড়িয়েছেন মিতুল মাহমুদ, ছুটছিলেন সোহেল, ফয়সাল ফাহিম তিনি ছুটছিলেন বলের পেছনে, থ্রোইনটা পাবে টিম বাংলাদেশ। আর একবার হবে নাকি সেই লং থ্রো, একটু হয়তো দূরত্বটা বেশি, সে কারণে সাপ গেছেন। পেয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম, হামজা তিনি বক্সে অপেক্ষা করছেন, একটা পাস কি পাসবে কিনা তার উদ্দেশ্যে। হামজা ব্যাক পোস্টে ছিলেন, আশিক রুনিয়ানের ক্লিয়ার। ইরফান দীর্ঘদেহী স্ট্রাইকার, তিনি লাফিয়ে উঠেছিলেন, বল এখনো বাংলাদেশের পায়ে, সোহেল রানার পায়ে। সোহেল বেশ বিরক্ত, অনেকখানি স্পেস পেয়েছিলেন সোহেল রানা। তবে রহমত ও ইরফান যেহেতু মাথায় আঘাত পেয়েছেন, রেফারিকে থামাতেই হতো খেলা। কিচ্ছু করার নেই, সোহেল রানা যতই বিরক্ত হন না কেন, যখন হেড কলিশন হবে আপনাকে ম্যাচটা থামাতেই হবে। কনকাশনের সম্ভাবনা থাকতেই পারে ইরফান এবং রহমতের, এবং ফিজিও সেটাই দেখছেন যে তিনি নাম্বারগুলো বলতে পারছেন কিনা, আজকে কত তারিখ কি বার সেটা বলতে পারলেন কিনা। এভরিথিং ইজ ক্লিয়ার, ইরফান ইজ গুড টু গো, দ্য টাইম ইজ টেকিং। মানোলো মার্কেজ ইজ নট হ্যাপি শেষ দিকের গেম ম্যানেজমেন্ট নিয়ে। তিনি সম্ভবত এই ম্যাচে এখন একটা পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন, কিন্তু বাংলাদেশের সামনে তারা গন্ধটা পাচ্ছে ইন্ডিয়ার ভালনারেবিলিটিস। হাভিয়ার কাবরেরা ইন্সপায়ার করার চেষ্টা করছেন, হাসান আল মামুন উৎসাহ দিচ্ছেন, হামজা চৌধুরী বাংলাদেশের মুকুট ছাড়া রাজা। সুনীল ছেত্রীর বাইরে থেকে দেখা ছাড়া আর কোনো কিছু করার নেই। হামজার সামনে সময় রয়েছে ঠিক 3 মিনিটের কম সময়, হয়তো এই সময়টা অ্যাড করা হবে। লিস্টেন কোলাজো অনেকটা ভুগিয়েছেন কিন্তু বিপদটা তৈরি করতে পারেননি। রাকিব বিপদ দিয়েছেন সন্দেশ জিংহানকে। এই ম্যাচে গল্প জমেছে অনেকটাই, কিন্তু গল্পের শেষটা কি করা যাবে? Still more than 2 minutes to go. হামজা তার পায়ে বল, অ্যাটাক টিম বাংলাদেশ। শাকিল হ্যাজ বিন ব্রিলিয়ান্ট, অবশেষে একটা ভুল করে বসলেন, ভুলের প্রায়শ্চিত্ত নিজেই করলেন। থ্রোইং টিম ইন্ডিয়ার পক্ষে মাহেশ তিনি ছিলেন রাইট উইংয়ে, সাত তাকে কাভার করছেন। লাস্ট 2 মিনিটস টু গো। বিপদের সম্ভাবনা তৈরি হতে পারে, ইরফান অপেক্ষা করছেন মাঝখানে, কাটব্যাক আরো একবার ঠেকালেন কে? ওই হামজা চৌধুরী 6 ইয়ার্ড বক্সে। নিজের উপস্থিতি জানানটা প্রথম ম্যাচে এর চেয়ে বেটার দিতে পারতেন না হামজা, দ্যাটস ফর শিওর। জামাল ভুঁইয়ার কথাটার প্রমাণ হামজা চৌধুরী করে ছাড়লেন, করা দরকার ছিল না, বিকজ হামজা চৌধুরী ইজ দ্যাট ক্যালিবার অফ আ প্লেয়ার। লিস্টেন কোলাজো হামজা চৌধুরীকে ফেলে দিলেন, রেফারি মোটেও ছাড় দেবেন না, রেফারি ছাড় দিলেন না লিস্টেন কোলাজোকে। তো হামজার ওই লাস্ট ডিচ ব্লকটা আরেকবার বাঁচিয়েছে বাংলাদেশকে। হামজা বলটা উইন করেছেন বডি চ্যালেঞ্জ করে, দ্যাট ওয়াজ আ লিগ্যাল চ্যালেঞ্জ, কিন্তু লিস্টেন কোলাজো পেছন থেকে যেভাবে টেনে ধরলেন হামজাকে, দ্যাট ওয়াজ ইলিগাল। কিন্তু সেই সুযোগটা আপুইয়া বলটা বের করলেন ওয়াইন জ্যামের জন্য। ব্রিসন সেখানে ছিলেন হামজার ব্লকের কারণে, সেই জায়গায় আরেকবার বাংলাদেশ বেঁচে গিয়েছে। শেষ মিনিট, হামজা একটা লং বল চাইছেন, ফয়সাল আহমেদ ফাহিমের উদ্দেশ্যে বাড়ানো হয়েছিল। রাকিব শেষ চান্স, নিয়ার পোস্টে শটটা করেছিলেন, পাওয়ারফুল শট, দিশা খুঁজে পাননি। হয়তো এটাই ম্যাচের শেষ সুযোগ, বলছিলাম একটা সুযোগ বাংলাদেশ পাবে, এটাই কি সেই সুযোগটা ছিল কিনা? ইট ওয়াজ আ চান্স। রহমত বুঝে শুনেই বলটা সেখানে দিয়েছিলেন, সেকেন্ড বলটা উইন করা হলো, তারপর রাকিব এবং সন্দেশ জিংহান আরেকবার, কিন্তু শেষ কাজটা হলো না, গোলটা হলো না। 95 মিনিট পেরিয়ে গেছে, লাস্ট মোমেন্ট, এই জায়গায় বাংলাদেশ বল লুজ করতে চাইবে না। মহেশ ব্রিসন সেখানে রয়েছেন, কিন্তু থ্রোইনটা পেয়ে যাচ্ছে বাংলাদেশ দল, না ইন্ডিয়াই পেয়েছে। রেফারি তো বাংলাদেশের পক্ষে থ্রোইনের ফ্ল্যাগটা উঠিয়েছিলেন। There must be some misconception. এক বলতে না বলতেই লেবানিজ রেফারি হুসেইন তিনি তার শেষ বাজি বাজিয়ে দিলেন। সুনীল ছেত্রী হতাশ, হাভিয়ার কাবরেরা, মানোলো মার্কেজ, তাদের প্রথম সাক্ষাৎ শেষ হলো গোল নীল ড্রয়ে। কে খুশি হবে এই ম্যাচের 1 পয়েন্টে, টিম ইন্ডিয়া না টিম বাংলাদেশ?
শাকিল আহাদ তবু হামজার সঙ্গে গিয়ে যেভাবে তার গলায় জড়িয়ে ধরলেন, দ্যাট সেইজ এভরিথিং অ্যাবাউট দ্য ম্যাচ। বাংলাদেশ একের পর এক সুযোগ তৈরি করেছিল প্রথম 30 মিনিটে। বিশাল কায়েতের একটা বিশাল ভুল থেকে জনি কনভার্ট করতে পারেননি। শাহরিয়ার ইমন হ্যাড অ্যান এমটি পোস্ট, সেখান থেকেও হেডার দিয়ে শাহরিয়ার ইমন বাংলাদেশকে এগিয়ে দিতে পারেনি। হামজা চৌধুরী ডিকটেট করে গেছেন এবং শেষ পর্যন্ত ওই হাম্বল হামজাকে, হাসি মুখের হামজাকে আমরা দেখলাম। সুনীল ছেত্রীর সঙ্গে জার্সি অদল বদল করলেন রাকিব। মোরসালিন সম্ভবত জার্সিটা চেতে আসলেন, অনেক দেরি হয়ে গেছে। একটু দেরি হয়ে গেছে। সুনীল ছেত্রীর জার্সিটা নিয়েই উৎসব করছেন রাকিব। তার হাসি বলছে তিনি জার্সিটা পেয়ে খুশি না 1 পয়েন্ট পেয়ে খুশি। এটা সম্ভবত রাকিবের ঈদের উপহার। সুনীল ছেত্রী গোল করতে পারেননি, রাকিব তটস্থ রেখেছিলেন ইন্ডিয়ার ডিফেন্সকে। তবে শেষ পর্যন্ত একটু হতাশার গল্প থেকেই যায়, একটা গোলও করতে পারল না বাংলাদেশ। হামজা হাসি মুখে মাঠ ছাড়ছেন, তবে হতে পারতো সেই হাসি মুখটা আরেকটু চওড়া। রাকিব, হামজা, মোরসালিনের হাসি মুখ আর